গাজা জ্বলছে, কিন্তু ঈমান জেগে উঠেছে। কিন্তু এখন সবচেয়ে বড় যে প্রশ্ন তা হলো, আমরা কি করছি? আমরা কি শুধুই চোখে পানি এনে থেমে যাচ্ছি? না ভাই, এখন ঘুম থেকে জাগার সময় এসেছে নিজেকে বদলে ফেলার। গাজা আমাদের জন্য আয়না, সেখানে যে আগুন জ্বলছে তা আমাদের গুনাহের প্রতিফলনও হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি? তওবা করুন, পাপ থেকে ফিরে আসুন, যেন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। নামাজ কায়েম করুন, ফজর মিস করি আর গাজার জন্য কান্না করি, এটা দ্বিমুখী আচরণ ছাড়া কিছুই নয়। দোয়া করুন, কোরআনের আয়াত দিয়ে তাদের জন্য কান্নাকাটি করে দোয়া করুন। সাহায্য পাঠান, বিশ্বস্ত সংস্থার মাধ্যমে তাদের নিকটে সাহায্য পাঠান। সচেতনতা ছড়ান, সোশ্যাল মিডিয়ায় গাজার পক্ষে আওয়াজ তুলুন। ঈমানদার হন। গাজার মানুষ যেটা আমাদেরকে শেখাচ্ছে তা হলো ঈমানের শক্তি। আপনি হয়তো বলবেন, আমি তো কিছুই করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারও জবাব দিয়ে দিয়েছেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। যে ব্যক্তি জুলুম প্রতিরোধ করতে না পারে, সে অন্তত অন্তর দ্বারা সেটা প্রতিরোধের ফিকির করবে, অন্তর দ্বারা সেটা ঘৃণা করবে। আর যদি আপনি ঈমান নিয়ে দাঁড়ান, তাহলে আপনি গাজার শহীদদের ভাই হয়ে যাবেন। ভবিষ্যতে আপনার সন্তানেরা জিজ্ঞাসা করবে, গাজার সময় তুমি কি করেছিলে আব্বু? গাজার সময় তুমি কি করেছিলে আম্মু? তাদেরকে উত্তর দিবে। আল্লাহ তাআলা আমাদের অন্তর জাগিয়ে দিন, আমাদের কাদা চোখকে কাজে পরিণত করুন। আমাদের ঈমান যেন গাজার শহীদদের মতো দৃঢ় হয়। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুসলিমিনা ফিল গাজ্জা ওয়া আলাইকা বিল জাব্বারাতি ওয়াজ জালিমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।